সম্ভবত ইতিহাসে প্রথমবারের মতো মিয়ানমারে সেনা শাসিত জান্তা সরকার সুসংগঠিত একগুচ্ছ স্বাধীনতাকামী বিদ্রোহী গোষ্ঠীর কাছে হেরে যাচ্ছে। সেনা ঘাঁটি দখল করে মিয়ানমারের পশ্চিমাঞ্চল অস্থির করে রেখেছে বিদ্রোহী আরাকান আর্মি। শুধু তাই নয়, জান্তা সরকারের অস্ত্রের গুদামও দখল করে বসেছে বিদ্রোহীরা। গেল বছরের ডিসেম্বরে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়, রাখাইন রাজ্যের আন টাউনশিপে জান্তা সরকারের ওয়েস্টার্ন কমান্ডের দখল নিয়েছে তারা। বর্তমানে মিয়ানমারে 25টি অস্ত্র তৈরির কারখানা রয়েছে। এর মধ্যে মাগুয়ে অঞ্চলে 15টি, বাগো অঞ্চলে 7টি, নেইপিদোতে 2টি আর ইয়াঙ্গুনে রয়েছে একটি অস্ত্রের কারখানা। এর মধ্যে মাগুয়ে আর বাগোর কারখানাগুলো ইরাবতী নদীর পশ্চিম তীরে অবস্থিত। 1962 থেকে 1988 সালে জেনারেল নে উইন বার্মার সোশ্যালিস্ট প্রোগ্রাম পার্টি ক্ষমতায় থাকাকালীন তৈরি হয় অনেক অস্ত্রের কারখানা। সে সময় কমিউনিস্ট পার্টি অব বার্মাকে অনেক বেশি সামরিক সহায়তা দিয়েছিল চীন। সে সময় কমিউনিস্ট পার্টি অব বার্মার সঙ্গে শান রাজ্যে মিয়ানমারের সেনাবাহিনীর সংঘাত হয়। বার্মা সোশ্যালিস্ট প্রোগ্রাম পার্টির সময় রাখাইনে কোনো ধরনের সংঘাত ছিল না। সে সময় অনেক রাখাইন সেনাবাহিনীর জন্যই কাজ করত। বার্মার সেনাদের পর সবচেয়ে বড় সেনাবহর ছিল রাখাইনদের, যে কারণে নদীর তীরে সামরিক অস্ত্রের কারখানা তৈরি করেছিল সেনাবাহিনী, যেগুলোর পশ্চিম পাশে আরাকান পর্বত, পূর্ব পাশে ইরাবতী নদী। নে উইনের দেখানো পথ অনুসরণ করেছেন জেনারেল থানসুয়ে। নদীর পশ্চিমে নতুন অস্ত্রের কারখানা তৈরি করেছিলেন থানসুয়ে। এই ইরাবতী নদী এখন আরাকান আর্মির জন্য অস্ত্রের কারখানায় হামলার বড় প্রাকৃতিক প্রতিবন্ধকতা। কিন্তু ডিসেম্বরে আরাকান আর্মি আনে ওয়েস্টার্ন কমান্ড আর রাখাইনে তুয়াংগুপে মিলিটারি অপারেশন কমান্ড দখলে নেয়ার পর এই কারখানাগুলো পশ্চিম পাশ থেকে হামলা করা সহজ হয়ে গেছে। গেল সপ্তাহেই রাখাইন রাজ্য সীমান্ত আর বাগো অঞ্চলে জান্তার তুয়াংপনগিতে হামলা শুরু করে। রাখাইনের তুয়াংগুপ থেকে বাগোর পান্ডুয়াং টাউনশিপ পর্যন্ত বিশাল এই রাস্তা ধরে অস্ত্রের গুদাম পর্যন্ত যাওয়া খুব সহজ। অন্যদিকে আনপাডান রাস্তা, যেটি রাখাইনের পর্বতের সঙ্গে মাগুয়ে অঞ্চলকে যুক্ত করে, এই রাস্তা নিয়ন্ত্রণে নেয়ার কারণে মাগুয়ের অস্ত্রের কারখানাগুলো বিদ্রোহীদের নখদর্পণে এসেছে। এখানকার বিভিন্ন অঞ্চলে বিদ্রোহীদের দাপট বাড়তে থাকায় একে একে সব অস্ত্রের গুদাম দখল হওয়ার আশঙ্কা রয়েছে। অত্যাধুনিক এই অস্ত্রের কারখানাগুলো শত শত একর জমির ওপর তৈরি, কিন্তু সেনাবাহিনীর কড়া নজরদারি এগুলোতে নেই। যারা আছেন তারাও খুব বেশি দক্ষ না থাকায় বিদ্রোহীরা হামলা করে বসলেই দখলে চলে যেতে পারে এসব অস্ত্রাগার।